বিভিন্ন অনুষ্ঠানে আয়োজনে কথা বলার জড়তা দূর করতে চান, নিজেকে একজন পাবলিক স্পিকার হিসেবে দেখতে চান, আপনারা যুক্ত হয়ে যান একাডেমি অফ ডিবেট অ্যান্ড ডায়ালগের সাথে। সুবক্তা হওয়ার বাসনা কার মধ্যে নেই? অনেক সময় যদি আমরা পাবলিকদের সামনে, বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠান কেন্দ্রিক বা বিভিন্ন অনুষ্ঠান কেন্দ্রিক কথা বলতে চাই, তখন যদি কাউকে আহ্বান করা হয় যে এই মুহূর্তে কথা বলবেন অমুক, তখন তিনি নিজের মধ্যে একটু সংকোচ বোধ করেন যে আসলে আমি কথা বলতে পারবো কিনা। তবে তার মনের মধ্যে কিন্তু একটা সুপ্ত বাসনা থাকে যে আমার কথা সবাই শুনুক। তো এই ধরনের যে কথা বলার ভঙ্গি, সেই কথা বলার ভঙ্গিকে সাধারণত জনপ্রিয় একটি টার্ম ব্যবহার করা হয়, সেটা হচ্ছে পাবলিক স্পিকিং। মানে পাবলিকদের সামনে, জনগণের সামনে, কোন অনুষ্ঠানে অন্যান্যদের সামনে নিজেকে উপস্থাপন করা, নিজের বক্তব্যকে উপস্থাপন করা, সেটাকে পাবলিক স্পিকিং বলা হয়ে থাকে। তো পাবলিক স্পিকিং এর কিছু বৈশিষ্ট্য রয়েছে, অনেক ধরনের বৈশিষ্ট্য থাকতে পারে। তার মধ্যে মোটা দাগে 4টি বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ। প্রথমটা হচ্ছে পারপাস, দ্বিতীয়টা হচ্ছে স্ট্রাকচার, তৃতীয়টা হচ্ছে ডেলিভারি অ্যান্ড কন্টেন্ট, ফোর্থ হচ্ছে নন ভার্বাল যে কমিউনিকেশন সেটা। তো এখন পারপাসটা কি, উদ্দেশ্যটা কি, সেটা আমাদের জানা দরকার। উদ্দেশ্য হচ্ছে কনভিন্স অ্যান্ড ইনফরমেশন। আপনি যে বিষয়ে কথা বলছেন সেই বিষয়টাকে আপনি কিভাবে উপস্থাপন করবেন, কিভাবে জানাবেন এবং তার উদ্দেশ্যটা কি, সেটা যাদের মধ্যে কথা বলছেন সেটার একটা কনভিন্সিং বিষয় আপনার থাকতে হবে, তথ্য থাকতে হবে, যাতে করে ধরেন আপনি কোনো একটা বিয়ের অনুষ্ঠানে কথা বলছেন, সেখানে নিশ্চয়ই আপনি সঙ্গীতের বিষয়ে কথা বলবেন না, আপনি বিয়ের বিষয়ে কথা বলবেন। কোনো একটা জায়গায় আপনি সেবাধর্মী প্রতিষ্ঠানের বিষয়ে কথা বলছেন, তার মানে সেখানে সেবার বিষয়ে কথা বলবেন। সেই কথা দিয়ে, কথার মাধ্যমে আপনাকে মানুষকে কনভিন্স করতে হবে এবং এই কনভিন্স করার জন্য যে তথ্যগুলো দরকার, সেই তথ্যগুলো আপনাকে সঠিক সময় সঠিকভাবে পরিবেশন করার চেষ্টা করতে হবে। এটাকে বলা হচ্ছে উদ্দেশ্য। এখন একটা স্ট্রাকচার থাকবে। স্ট্রাকচারটা কিভাবে হয়, আমি যদি 3টা ভাগে ভাগ করি, আমি শুরু দিয়ে, মধ্যভাগ এবং শেষ ভাগ, এবং আপনাকে সময়ের মধ্যে কিভাবে আপনি শুরু করবেন সেটার উপরে নির্ভর করবে আপনার বক্তব্যের আকর্ষণ বা অ্যাট্রাকশন। মিডিয়াল থাকবে আপনার বক্তব্যের বিস্তারিত বিবরণ, এবং শেষ, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের একটা প্রচলিত কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার। একইভাবে যখন শুরুতেই কাউকে যদি আপনি কনভিন্স করতে পারেন, শুরুতেই যদি কাউকে আপনি বোঝাতে পারেন আপনার বিষয়টা, তাহলে সবাই শান্তশিষ্টভাবে আপনার কথাগুলো শুনবে। সুতরাং স্ট্রাকচারটা খুব গুরুত্বপূর্ণ। তৃতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে ডেলিভারি অ্যান্ড কন্টেন্ট। হোয়াট ইউ সে, হাউ ইউ সে। মানে আপনি যখন কথা বলছেন, তখন অনেকে আমরা বলি যে উনি অনেক সুন্দর কথা বলেন, সুন্দরভাবে ডেলিভারি দেন, সঠিক সময় সঠিক জায়গায় সঠিক তথ্যটা পরিবেশন করেন। এটি হচ্ছে ডেলিভারি অ্যান্ড কন্টেন্ট। কি বিষয় নিয়ে আপনি কথা বলছেন, সেই কথা বলার মধ্যে কি ধরনের রসদ রয়েছে, কি ধরনের তথ্য রয়েছে, সেগুলো সাজানো গোছানো থাকবে, সেটাকে বলা হবে কন্টেন্ট। আর সেটা আপনি যেভাবে পরিবেশন করবেন, এই বিষয়টি থাকবে ডেলিভারি। নন ভার্বাল কমিউনিকেশন, ফোর্থ সর্বশেষ বিষয়। আমরা যখন কোনো একটা বিষয়ে কথা বলি, তখন সবসময় আমাদের গুরুজনরা বা অন্যান্যরা বলেন যে স্ট্রেট থাকতে হবে, চোখ রেখে কথা বলতে হবে। চোখে চোখ রাখা মানে রাগান্বিত নয়, মানে আই কন্ট্যাক্ট যেটাকে বলা হয়, সেভাবে থাকতে হবে। বডি ল্যাঙ্গুয়েজ অনেক বড় একটা ফ্যাক্ট। আপনি যখন একটা ব্যক্তি বিশেষ, প্রতিষ্ঠান বিশেষ, আচরণ বিশেষ, সাংস্কৃতিক বিশেষ, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ গুলো পার্থক্য হয়ে থাকে। সুতরাং যখন পাবলিক স্পিকিং করবেন, একজন ভালো পাবলিক স্পিকার তিনি এই ব্যাপারগুলোকে মোটা দাগে খেয়াল করেন, যেটা তার একটা বক্তব্যের মধ্যে উদ্দেশ্য থাকবে, সেই বক্তব্যটা কি ধরনের হবে সেটা একটা পরিষ্কার একটা ভাষ্য থাকবে, এবং তিনি কিভাবে তার যে বিষয়গুলি রয়েছে সেটি তিনি প্রকাশ করছেন, সেটা খুব গুরুত্বপূর্ণ। সর্বশেষ, প্রত্যেকটি বিষয়টি যখন আপনি উপস্থাপন করছেন, তখন আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আই কন্ট্যাক্ট খুব গুরুত্বপূর্ণ। সুতরাং এই সর্বাধিক বিষয়ে একজন ভালো পাবলিক স্পিকার কিভাবে তৈরি হতে পারে, সেটা নিয়ে যারা কাজ করেন তাদেরকে নিয়ে আমরা তৈরি করবো ইনশাল্লাহ পাবলিক স্পিকিং কোর্স। এবং এই কোর্সগুলোর সাথে, পাবলিক স্পিকিং বিষয়গুলোর সাথে জানতে আপনারা যুক্ত হয়ে যান একাডেমি অফ ডিবেট অ্যান্ড ডায়ালগের সাথে।